গুড মর্নিং টু অল অফ স্টুডেন্টস। আজকে আমরা ডিসকাশন করব সেটের সেকেন্ড ক্লাস। এই সেকেন্ড ক্লাসের মধ্যে আমরা ফার্স্ট ক্লাসে যেগুলো ডিসকাশন করিনি সেখান থেকে আমরা শুরু করছি। তো আমাদের ফার্স্ট হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটের বিষয়ে আমরা এখন জানবো। ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেটটা কি? ইউনিভার্সাল সেট হলো এমন একটা সেট যে যে কোনো সেট হচ্ছে এই ইউনিভার্সাল সেটের সাবসেট। এনি সেট which is the subset of the universal set. That means all set is a subset of universal set, and it is denoted by this. It is denoted by, এটা নোটেট করা হয় ইউ দিয়ে। It is denoted by ইউ। So this is the universal set. যে কোনো সেটই হলো ইউনিভার্সাল সেটের সাবসেট, মানে একটা লার্জ সেট। মানে আমরা যে ইমাজিন করতে, এটা ইমাজিন মানে আমরা একটা ইমাজিন সেট কনসিডার করে নিয়েছি যে যেটা কিনা এর সমস্ত সেট তার সাবসেট। ওকে, তাই ইউ দিয়ে লেখা হয়। সেকেন্ড হচ্ছে পাওয়ার সেট বা সূচক সেট। পাওয়ার সেট, পাওয়ার সেট বা সূচক সেট। পাওয়ার সেট বা সূচক সেটটা কি? যদি এস একটা নন এমটি সেট হয়, পাওয়ার সেট বা সূচক সেট হলো এই এস সেটের সমস্ত সাবসেটগুলো যদি যে সেটের মধ্যে আমরা এক্সপ্রেস করি সেই সেটটাকে বলা হয় পাওয়ার সেট। কি? পাওয়ার সেট is the set of all is the set of sorry the power set is the set of all subsets of that set. তাহলে কি পাওয়ার সেট হলো ওই সেটের সমস্ত সাবসেটগুলো নিয়ে যে সেট, তাকে আমরা বলবো পাওয়ার সেট। লেট আস অ্যান এক্সাম্পল। যদি আমি বলি এস, তাহলে পাওয়ার সেটটা কি আমি লিখে নেই? সেট অফ অল সাবসেট, অল সাবসেট। আচ্ছা, এটা ডিনোট করা হয় এরকম পিএস দিয়ে, ডিনোট করা হয় পিএস দিয়ে। তাহলে এটা আমরা একটা এক্সাম্পল লিখি যে এস ইকুয়াল টু 1 2 3, দেন হোয়াট উইল বি পিএস মানে পাওয়ার সেট। এর সাবসেটগুলো সব লিখো। ফার্স্ট হচ্ছে আমার সিঙ্গেল টার্ন করে লিখি 1 2 3 1 2 1 3 2 3 1 2 3 and 5। দিস দেখো কটা এলিমেন্ট হলো, একটা করে ধরলাম সিঙ্গেল টার্ন সেট। 1 2 3 4 5 6 7 8। অর্থাৎ পাওয়ার সেট কি হলো? পাওয়ার সেটের মধ্যে কটা সাবসেট হলো? 8টা হলো। এই যে কটা এলিমেন্ট আছে প্রত্যেকটা আমরা তার এর সাবসেট, যতগুলো সাবসেট হয় প্রপার অ্যান্ড ইম্প্রপার সাবসেট তার, সেটাকে কমা কমা দিয়ে যদি আমরা লিখি তাহলে সেটাকে আমরা বলবো পাওয়ার সেট। আচ্ছা, প্রথম আমরা সিঙ্গেল এলিমেন্ট দিয়ে শুরু করলাম, তারপর ডবল এলিমেন্ট, তারপর থার্ড এলিমেন্ট, লাস্টে 5 বললাম। ওকে, এবার দেখো পাওয়ার সেটের মধ্যে নাম্বার অফ এলিমেন্ট কটা হয় তার ফর্মুলা কি? দ্য নাম্বার অফ এলিমেন্ট, দ্য নাম্বার অফ এলিমেন্ট, number of elements of a power set is 2 to the power n, যেখানে n হচ্ছে কি নাম্বার অফ এলিমেন্ট অফ দ্যাট সেট, নাম্বার অফ এলিমেন্টস অফ দ্যাট সেট, নাম্বার অফ এলিমেন্ট অফ দ্যাট সেটস। সো এখানে দেখো আমাদের 3 আছে, তাহলে 2 to the power 3 মানে কটা? 8টা। তাহলে এই সেটের মধ্যে দেখো 8টা এলিমেন্টই আছে। এই যে সেট থাকবে তার যে কটা এলিমেন্ট থাকবে 2 এর পাওয়ারে বসালে ওই সেটের মানে পাওয়ার সেটের এলিমেন্টের সংখ্যা আমরা পেয়ে যাব। ওকে, ভেরি গুড। আমরা পাওয়ার সেটটা জানলাম। নাও আমরা জানবো হচ্ছে, এটা প্রুফও করা যায়, আমরা প্রুফের দিকে যাচ্ছি না। আমাদের যারা ভালো স্টুডেন্ট তারা একটু বইতে দেখে নেবে, তারপর না বুঝতে হলে আমাকে জিজ্ঞাসা করবে। আচ্ছা, সেকেন্ড আমি জানবো, সেকেন্ড থার্ড, যে আমরা জন ভেনের যে আমরা নাম শুনেছিলাম গতদিন, আমরা বলেছিলাম এই জন ভেনের যে ডায়াগ্রামের সাহায্যে বা চিত্রের সাহায্যে যে ডিফিনিশনগুলো করেছেন সেগুলো নিয়ে আমরা এখন ডিসকাশন করবো। ফার্স্ট আমরা জানবো যে ইউনিয়ন অফ টু এলিমেন্টস, সরি ইউনিয়ন অফ টু সেট ধরি, ইউনিয়ন অফ টু সেটস। ইউনিয়ন অফ টু সেটস কি বলেছে? ইউনিয়ন অফ টু সেটস হচ্ছে যদি এ আর বি দুটো নন এমটি সেট হয়, তখন ইউনিয়ন অফ এ আর বি ইজ ডিনোটেড বাই দিস, এ ইউনিয়ন বি। And what is the defined? And defined by this,
এক্স সাজ দ্যাট মানে এক্স এমন যে এরকম হবে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, এইটুকু বলেছে কি এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, মানে এক্স এমন হবে যে এক্স এতেও থাকবে এবং এক্স বিতেও থাকবে অথবা এক্স বিতে থাকবে। এর ম্যাথামেটিক্যাল ফরমেশনটা বললে আমরা পাই, সরি ডায়াগ্রাম ফরমেশনটা বললে পাই, দ্য ম্যাথামেটিক্যাল ফরমেশন সেটা হচ্ছে এ একটা সেট দিস অ্যান্ড বি একটা সেট দিস, এটা ইউনিভার্সাল সেট, দিস ইজ এ দিস ইজ বি। তাহলে এ ইউনিয়ন বি মিন করবে হচ্ছে এটা পুরোপুরি, এটা এর দিকে আর বির দিকে, এই পুরোটা হচ্ছে এ ইউনিয়ন বি, মানে কি সমস্ত এলিমেন্ট যারা এখানে থাকবে অথবা এখানে থাকবে এটাই। এখানে আরেকটা জিনিস বলা যেতে পারে, তা আমাদের অ্যাসেম্বলিতে বলেনি, যে অর এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, এই কথাটা বলতেও পারো, অসুবিধে নেই, আর এটুকু বললেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা যাক, আমরা ইউনিয়নটা বুঝলাম। ইউনিয়ন মানে আর একটু খুব সহজ করে বোঝা গেলে যেটা দাঁড়ায়, ইউনিয়ন মানে দুটো সেটের যোগ। ওকে, তারপরে আমরা জানবো যে intersection of two set. Now we will know intersection of two set. Intersection of two sets. What is intersection of two sets? যদি A আর B দুটো নন এমটি সেট হয় তাহলে intersection of two set is denoted by this A intersection B. And what is the definition of it? Definition হচ্ছে Ax such that মানে x এমন হবে যে x belongs to A আর এখানে হবে and x belongs to B, মানে সেটটা এমন হবে যে x এতে থাকবে এবং x বিতে হবে, অর্থাৎ সেই সমস্ত এলিমেন্ট যারা এতেও থাকবে বিতেও থাকবে। তাহলে এই দুটো কথা একসাথে আমরা সহজ করে ডায়াগ্রামের সাথে বলতে চাইলে কি বলতে চাই, যদি এটা ইউনিভার্সাল সেট হয়, এটা এ সেট হয়, এটা বি সেট হয়, এখানে আমরা বলি কোন সমস্ত জায়গা বা কোন সমস্ত পোর্শনস এতেও আছে বিতেও আছে। সো এটা খুব একটা সিম্পল কথা, সেটা আমরা জানি এদের কমন পোর্শনটা। সো এইটাই হচ্ছে আমাদের ইন্টারসেকশনের পজিশন, এটাই হচ্ছে আমাদের ইন্টারসেকশনের পজিশন। সো এটাই তাই। এবার দেখো এখানে আমরা ইন্টারসেকশন অফ টু সেটস, এর আবার অনেকগুলো প্রপার্টি আমরা বলতে পারি, সেই প্রপার্টিগুলো কি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ, হ্যাঁ, অথবা আরও আমরা যেগুলো বলতে পারি প্রপার্টিগুলো, সেগুলো আমরা এখন আর বলছি না, আমরা জাস্ট ডেফিনেশনগুলো জানছি, প্রপার্টিগুলো আমরা পরে জানবো। জাস্ট এটা ডেফিনেশনটা কি এবং এটা কিভাবে হয় এটুকু আমরা জেনে নিই যথেষ্ট, তারপর আস্তে আস্তে আমরা ওয়ান বাই ওয়ান সব শিখে যাব। আচ্ছা থার্ড হচ্ছে, আমি থার্ড বলছি, ডিফারেন্স অফ টু সেটস। ডিফারেন্স অফ টু সেটস, ডিফারেন্স অফ টু সেটস, হোয়াট ইজ ডিফারেন্স অফ টু সেটস? যদি এ আর বি দুটো নন এমটি সেট হয়, দেন ডিফারেন্স অফ টু সেটস ইজ denoted by this A minus of B, A minus of B. And what is the definition of it? X such that মানে x এমন হবে যে x sorry x belongs to A and x does not belongs to B, মানে কি x এতে থাকবে এবং x বিতে থাকবে না, অর্থাৎ এই দুটো সেটের আমরা যদি দেখ মানে ইউনিভার্সাল সেট মানে কমপ্লেক্স করে লিখি, শুধুমাত্র এলিমেন্টগুলো এতে থাকবে বিতে থাকবে না, এলিমেন্টগুলো এতে থাকবে না, এ থেকে বি বি বা বাদ চলে যাবে। কিরকম, যদি আমরা ডায়াগ্রাম এক্সপ্রেস করি তাহলে আমরা পাচ্ছি দিস ইজ ইউ অ্যান্ড দিস ইজ এ অ্যান্ড দিস ইজ বি, দেন এ বি, দেন হোয়াট উইল বি দিস, বলছে কি এ এক্স এতে থাকবে কিন্তু এক্স বিতে থাকবে না, সো দ্যাট মিনস অনলি দিস পোর্শনস, অনলি দিস পোর্শন ইজ দ্য এ মাইনাস বি, অনলি দিস পোর্শন কি বলছি এ মাইনাস বি। আবার যদি বলি বি মাইনাস এ, যদি আমরা বি মাইনাস এ বলি তাহলে কি হবে দেখো, যদি আমরা বলি বি মাইনাস এ, বি মাইনাস এ বললে এটার আমাদের বলার অপেক্ষা রাখে না, তোমরা বুঝতেই পারছো বি থেকে এ বাদ যাবে, মানে দ্যাট মিনস বি এখান থেকে বাদ যাবে, তার শুধু এই পোর্শনটা, ইট ইজ বি মাইনাস এ। এবার দেখো এখানে আমি আরেকটা জিনিস তোমাদের বলে দেই, এখান থেকে আমরা বলতে পারবো, এখানেই আমি দেখিয়ে দিচ্ছি, এটা আমাদের সিলেবাসে আপাতত নেই, যে সিমেট্রি ডিফারেন্স তোমাদের এই বইতে নেই, জয়েন্টের জন্য লাগবে সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্স অফ টু সেটস, অফ টু সেট, সেটা কি
বলছে এই যে এ মাইনাস বি আর বি মাইনাস এ এদের ইউনিয়নটাকে বলা হয় সিমেট্রিক ডিফারেন্স। এটা ডিনোট করা হয় এ ডেল বি, অ্যান্ড এটা ডিফাইন করা হয়েছে কি এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। দ্যাট মিনস এটাকে আমরা যদি আরো এইভাবে ম্যাথামেটিক্যালি লিখতে চাই যে এক্স সাজ দ্যাট এক্স এমন হবে যে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু এ ইন্টারসেকশন বি। ইউনিয়নে থাকবে বাট ইন্টারসেকশনে থাকবে না। দেখো এখানে ইউনিয়ন থেকে আমাদের এই ইন্টারসেকশনের কমন পোর্শনটা বাদ দিয়ে দিলাম। সো এই যে চিত্রটা আমরা লিখলাম এইটার সাম এবং এটার সাম মাঝখানেরটা বাদ, এটাই হলে হয়ে যায় সিমেট্রিক ডিফারেন্স। এটা আমরা আলাদা করে এটার মধ্যেই বলে দিলাম। ওকে, বেশ। আচ্ছা, এবার আমরা আসি কমপ্লিমেন্ট সেট। হোয়াট ইজ কমপ্লিমেন্ট সেট? কমপ্লিমেন্টের বিষয়ে আমরা সবাই জানি কমপ্লিমেন্টটা কি হয়। কমপ্লিমেন্ট মানে হচ্ছে কারোর একটা কমপ্লিমেন্ট মানে কি সে বাদে বাকিগুলো। ধরো একটা সেট আছে, এরকম একটা এস সেট আছে 1 2 3 আপ টু 10। আমি যেটা বললাম যে এই সেটের জন্য 1 এর কমপ্লিমেন্ট কত, মানে এরকম বাদ দিলে হয়, তার মানে 1 এর কমপ্লিমেন্ট হচ্ছে বাকিগুলো, 1 বাদে বাকিগুলো। তাহলে এখানেও ঠিক একইভাবে কমপ্লিমেন্ট অফ আ সেট, কমপ্লিমেন্ট অফ আ সেট কি হয়, এটাকে ডিনোট করা হয় এর মাথায় সিও দেয় অথবা এর মাথায় ড্যাশও দেয়। সো এটা ডিফাইন করা হয়েছে কি এক্স সাজ দ্যাট এক্স এমন হবে যে এক্স বিলংস টু ইউ, এক্স ইতিও থাকবে, অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু এ। অর্থাৎ ইউনিভার্সাল সেটে থাকবে বাট এতে থাকবে না, তাকে বলবো কমপ্লিমেন্ট সেট। যেমন দেখো আমি দেখাচ্ছি, দিস ইজ ইউনিভার্সাল সেট, সরি দিস ইজ এ ফর the set in the universal set. So what will be a complement? A complement is this, a complement হচ্ছে এ বাদে বাকি পোরশনটা। সো দিস ইজ এ, এটা ডায়াগ্রাম এক্সপ্রেশন করলে আমরা এটাই পাই। আচ্ছা, বেশ। তাহলে আমরা কি জানলাম কমপ্লিমেন্ট অফ আ সেট। সো এইভাবে আমরা যে কোনো সেটের আর কি মানে তার ম্যাথামেটিক্যাল ডেফিনেশন এবং সেটাকে ডায়াগ্রাম এক্সপ্রেশন করে আমরা কি করতে পারি, প্রবলেম সলভ করতে পারি। আমরা এখন একটা প্রবলেম দেখাবো যেটা কিনা ডায়াগ্রামের সাহায্যে প্রকাশ করা যায়। এরকম একটা জিনিস আপনাকে দেখাচ্ছি, সেটা ঠিক আছে। ওকে, আমরা ওই ডায়াগ্রামের সাহায্যে প্রমাণ করা যায় এরকম যে ফর্মুলাগুলো ডি মর্গান বা যেগুলো আছে এগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাশন করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।